বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই প্রথম আমরা দেখলাম শিক্ষাঙ্গন বলে খ্যাত, শিক্ষিতদের কারখানা বলে খ্যাত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রকাশ্য দিবালোকে পবিত্র কুরআনুল কারীমকে পায়ে মারানো হয়েছে, ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম শান্তিপ্রিয়, এই দেশের তৌহিদি জনতা শান্তিপ্রিয়, তারা সব সময় মানুষদেরকে সংযমের আহ্বান জানান। কিন্তু একের পর এক এইরকম ঘটনা ঘটতেই থাকবে। কখনো আমার নবীকে গালি দেওয়া হবে, কখনো কোরআনকে পদদলিত করা হবে, আর আমরা চুপ করে বসে থাকবো, তা কখনো হতে পারে না। আন্তর্জাতিক বিশ্বেও যদি কোনো মুসলমান ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে, তখন বলা হয় সে হলো মুসলিম সন্ত্রাসী। কিন্তু কোনো অমুসলিম যদি মুসলমানের নবীকে গালি দেয়, ইসলামকে অপবাদ দেয়, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, তখন তাকে পাগল সাজানো হয়। অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করছি, আমাদের দেশেও এই অপূর্ব পালকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের জন্য কিছু মিডিয়া এবং বুদ্ধিজীবী উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি পাগল হয়ে থাকে, অন্য কোনো ধর্মগ্রন্থ তো সে হাত দেয় নাই, আমরা অন্য কোনো ধর্মগ্রন্থকে অসম্মান করার পক্ষপাতী নয়, কিন্তু কিভাবে, কি জন্য সে মুসলমানদের ধর্মগ্রন্থকে অপমান করলো, তা খতিয়ে দেখা দরকার। মানুষের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে, আমরা এদেশে আন্দোলন গড়ে তুলেছি। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি, আমার এই প্রিয় মাতৃভূমিতে যেখানে 92% মুসলমান, সেখানে কোন সাহসে কিভাবে এই পালের গোষ্ঠীরা এদেশে পরিকল্পিতভাবে কোরআনে আগুন লেগে, আমাদের আগুন, হৃদয় আগুন লেগিয়ে এখানে দাঙ্গার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই পূজার সময়ও তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে, কিন্তু দেখছে হয় নাই। তারা সাথে সাথে কোরআনকে এইভাবে করে তারা এই ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে দেখুন, এই যখনই এই কোরআন অবমাননাকারীদেরকে গ্রেপ্তার করা হয়, ওদেরকে বলা হয় এরা মানবিক বিপর্যয় কিংবা সমস্যা আছে। আচ্ছা, সমস্যা থাকলে বাইবেল এবং অন্য ধর্মে কেন তারা এইভাবে আগুন দিল না? আমরা এটাই বিশ্বাসী না, কিন্তু তারা এটা করলো না কেন? আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে আমরা মেসেজ দিতে চাই, আপনি কখনো দিল্লি প্রেমিক হয়ে যান, আবার কখনো ওয়াশিংটন প্রেমিক হয়ে যান, আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রমাণ করতে চান, আপনি জাতিসংঘ প্রতিষ্ঠা করতে চান, আবার এদিকে আপনি ট্রান্সজেন্ডার বাদ প্রতিষ্ঠা করতে চান, আবার এদিকে আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে আবার মানুষের মধ্যে, আমাদের মধ্যে দাঙ্গাবাজি দিতে চান। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আপনি যদি এগুলো নির্মূল করতে না পারেন, আপনি আজকের দিনের মধ্যে আপনার পদ থেকে নিজে পদত্যাগ করে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা বিজয় রাখার চেষ্টা করুন।